দুবাইয়ে ভারত অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ সেমিফাইনাল। টস জিতে ব্যাট করতে নামা অজিদের তখন পরীক্ষা নিচ্ছে ভারতীয় বোলাররা, কিন্তু ১৯তম ওভারে জাদেজা বোলিং মার্কে আসতেই হঠাৎই ছন্দপতন। এর আগে ২ ওভার বল করলেও এবার তাকে ডেকে নেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, জানিয়ে দেন তার বোলিং হ্যান্ডে বাঁধা ব্যান্ডেজ খুলতে হবে। মূলত অভিযোগটা এসেছিল অজি ক্যাপ্টেন স্টিভ স্মিথের তরফ থেকে। বোলিং হ্যান্ডে জাদেজার ব্যান্ডেজ নাকি তার আইসাইটে সমস্যা করছে। ঘটনার আকস্মিকতায় জাদেজা আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন এটা টেকনিক্যাল কারণে নয়, চোটের জন্যই তিনি বেঁধেছেন। কিন্তু ইলিংওর্থের সাফ জবাব, ওটা খুলতেই হবে। উপায় না দেখে সেই ব্যান্ডেজ খুলেই বল করতে শুরু করেন জাদেজা। কমেন্ট্রি বক্স থেকে জানানো হয় জাদেজার স্পিন ঠিকঠাক ধরছে না, সংশয় দানা বাঁধে। তবে কি ওই ব্যান্ডেজ বলে বাড়তি স্পিন আদায়ের জন্যই ছিল? না, চতুর্থ বলেই জাদেজা সব পরিষ্কার করে দেন। ফলো থ্রুতে বল ধরার জন্য ডাইভ দিতেই বাঁ হাতে খসা খেয়ে ব্যথায় কুঁকড়ে ওঠেন। দেখা যায় হাতের তালুতে বড় অংশ জুড়েই চামড়া উঠে গেছে। ওভার শেষ হতেই ক্যামেরায় ধরা পড়ে জাদেজার রক্তাক্ত হাতের ছবি। তবে এতেও থেমে থাকেননি রবীন্দ্র জাদেজা। ২৩তম ওভারে দারুণ এক কুইকারে তুলে নেন লাবুশেনের উইকেট। অজি ব্যাটারকে ফেরান ২৯ রানে। ৪ ওভার বাদে জশ ইংলিশকেও ১১ রানে ফিরিয়ে উদযাপনে মাতেন জাদেজা। বুঝিয়ে দেন সামর্থ্য থাকলে কোনো চোটই আটকে রাখতে পারে না। জেদকে অস্ত্র বানানোর কৌশলটা ভারতের ক্রিকেটাররা ভালোই জানেন। পার্থ বণিক, ৭১।